বড় সর্বনাশ মেয়ে তুই, এত বড় সর্বনাশ মেয়ে তুই, এত মহুয়া, আইন নিজের হাতে নিও না, কোনো দরকার নেই। আইনের কাজ যারা করেন তারাই কাজটা করবেন। কই পিকলু, বাইরে যারা আছেন এবার তো তাদের ডাকতে হবে নাকি? কাদের আসার কথা চন্দনবাবু? ওখানে কারা আছে? যাদের এখন এখানে থাকার প্রয়োজন তারা। দাদা, তুমি এত বড় একটা কাণ্ড করেছিলে অদ্রিজা? হ্যাঁ, তুমি শেষ পর্যন্ত শুভঙ্করের সঙ্গে আঁতাত করেছিলে? তুমি এত নিচে নামলে? তুমি কার ছেলে তার সম্মানটা শুধু রাখলে না? এরপরে তো আর কিছু জানার প্রয়োজনই নেই। ব্যাপারটা কি তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেদিনকার ইনসিডেন্টটার পরে অদ্রিজা আর শুভঙ্কর একসঙ্গে প্ল্যান করে মেঘলাকে নিয়ে গেছিল যাতে ওই গেট টুগেদারটা গিয়ে ওকে হিউমিলিয়েট করা যায়। ফ্যান্টাস্টিক, আই এম সো প্রাউড অফ ইউ। অনুরাগদা, আমি আমার দোষটা অস্বীকার করছি না, কিন্তু শুধু একটা কথা বলতে চাই। বিশ্বাস করো, আমার মেঘলার গান শুনে, মেঘলার সাথে কথা বলে, মেঘলার সাথে মিশে আমি সত্যি ওই কাজটা করতে চাইনি। বিশ্বাস করো, অদ্রিজা এর থেকে আরো বড় ক্ষতি করতে চাইছিল, কিন্তু আমি সেটা সারা। আমি তোমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করেছি শুভঙ্কর। আমি জানি কি ক্ষতি হয়েছে তার মাপ তুমি করতে পারবে? তুমি ছিলে সেখানে। এরপর তো আমাকে আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা করা মানে তো হেরে যাওয়া দাদা। আপনি যদি তাই বলেন তাহলে তো অনেকদিন আগেই আমার আত্মহত্যা করা উচিত ছিল, করিনি তো। আত্মহত্যা করা মানে এই সমস্ত দুর্বিনীত জীবনগুলোকে তাদের পার পেয়ে যাওয়া। আপনি কি তাই চাইবেন দাদা? আমার মনে হয় না। আপনি বরঞ্চ চাইবেন এই জীবনগুলো যেন পার পেয়ে না যায়। আমি যেমন চাইনি, যাচ্ছি না। আমি জানি, আমি জানি যে আমাকে কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই পরের দিনের ঘটনা আমি কিছু জানি না। অদ্রিজা, তোমার সাথে আমার যা কথাবার্তা হয়েছে না, তার সব রেকর্ড করা আছে। তুই পার পাবে না। আমি জানি আমি শাস্তি পাবো, আমার শাস্তি পাওয়াই উচিত, কিন্তু ভেবো না যে আমি তোমাকে বাঁচিয়ে দেবো। আমার থেকে বেশি শাস্তি তোমাকে পেতে হবে। আসতে পারি? পুলিশ? আসুন আসুন আসুন, আমি এদের ডেকে এনেছি দাদা। আমার ছোট মেয়েকে হত্যা করতে চাওয়ার অপরাধে আমি আমার বড় মেয়েকে এদের হাতে তুলে দিচ্ছি।
আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যে আপনাদের বাড়ির সাহায্যটুকু আমাকে নিতে হলো, এবং আপনার আশপাশের মানুষজনের যে কৌতূহল তৈরি হলো এই কারণের জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি। বাবি, তুমি আমাকে হ্যাঁ মা, আমি তোমাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করতে চাই। আমি ওই ডিভিডিটার কপি পুলিশকে দিয়েছি এবং ডায়েরিও করে এসেছি। বাবি, বাবি তুমি এটা করতে পারো না। বাবি প্লিজ তুমি এই কাজটা করো না। আজকে আমি তোর কোনো কথা শুনতে পারবো না মা, তুই আমাকে কিছু বলিস না। তুমি কেন একটা জিনিস বুঝতে পারছো না ভাবি? এতে দিদিভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে, ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আমি সেভাবে দেখি না, আমি একদম সেভাবে দেখি না। আমার মনে হচ্ছে যে ওর আর ভালো হবে, হয়তো জেল থেকে ফিরে এসে একটা নতুন মানুষ হয়ে যাবে। তুই চাস না মা সেটা? তুই চাস না? তুই চাস না তোর দিদি ভাই একজন ভালো মানুষ হয়ে উঠুক? তোর দিদি ভাইয়ের জন্য তোর বাবার মাথাটা উঁচু থাকুক? চাস না? আমাকে দেখ না, আমি তো কেমন মনটাকে শক্ত করে আমি চাই ওর ভালো হোক। ও যা করেছে তার শাস্তি পাক, ওর প্রাপ্যটুকু যেন ও পায়। অফিসার, আপনি আপনার কাজ করুন, আপনার কাজ করুন, আপনার কাজ করুন, আপনার কাজ করুন, আপনার কাজ করুন। ওকে অ্যারেস্ট করুন। অফিসার, আমাকে অ্যারেস্ট করুন। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। অনুরাগ একটা কথা একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি দিদি ভাইয়ের পাশে গিয়ে না দাঁড়াই এখন, তাহলে তো জামিনটাও পাবে না। প্লিজ অনুরাগ, আমার এই অনুরোধটুকু একটু রাখো। দেখো, অন্য কিছু যদি ছেড়েও দিই, বাবির কথা ভেবে আড়াল থেকে হলেও এই হেল্পটুকু করতে হবে আমাদের। প্লিজ অনুরাগ, আমি হাত জোর করছি। আমি পারবো না মেঘলা। মেঘলা, এত কিছু হওয়ার পরেও মেঘলা আমাকে এই রিকোয়েস্টটা করছে। আমি কি বলবো? তুই আমাকে বল, বল কি বলবো? মেঘলা দেখো, আঙ্কেলের যদি কিছু করার হতো আঙ্কেল নিশ্চয়ই করতেন।
বা ভবিষ্যতেও যদি কিছু করার পরিকল্পনা থাকে তাহলে আঙ্কেল নিশ্চয়ই করবেন। তুমি এটা নিয়ে আর মাথা ঘামিও না প্লিজ। তুমি বুঝতে পারছো না পিকলুদা, আমি আমি দিদি ভাইয়ের কথা ভাবছি না, আমি ওর কথা বলছি না, আমি শুধু আমার বাবির কথা বলছি। নদী